নেশা করে গাড়ি চালাচ্ছেন? লিমিট আছে। হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি। হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো, আমরা 4-5টা বিয়ার তো অবশ্যই খাবো। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো, এটুকুই তো আমাদের মোটিভ। হোলির দিনে একটু আধটু ড্রিঙ্ক না করলে কি আর চলে? একটা দুটো বিয়ার, 4-5টা বিয়ার তো খেতেই হবে। এই তো হলো হোলির মূল উদ্দেশ্য। মদ্যপ অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে ঠিক এই কথাগুলোই বললেন নদিয়ার দুই যুবক। ওই দুই যুবকের অকপটে স্বীকারোক্তির ভিডিওটি সমাজ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হোলির দিনে দুই যুবক একটি বাইকে সাইলেন্সার পাইপ খুলে অত্যাধিক গতিতে বাইক চালিয়ে আসছিলেন। সাইলেন্সার পাইপ না থাকার কারণে সেই বাইকে প্রচুর শব্দ হচ্ছিল, এতে করে শব্দ দূষণও হচ্ছিল। শান্তিপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই দুই যুবককে প্রথমে দাঁড় করানো হয়। তারপরে সন্দেহ হতেই ওই দুই যুবক মদ খেয়েছে কিনা তাও চেক করা হয়। চেক করার পর পুলিশ জানতে পারে দুই যুবক মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল। এতে করে তাদের জীবনের ঝুঁকি ছিল। কেন মদ্যপ অবস্থায় এভাবে বাইক চালাচ্ছিলেন জিজ্ঞাসা করতেই এক যুবক অকপটে স্বীকার করেন, হোলির দিনে হালকা ড্রিঙ্ক তো আমরা অবশ্যই করেছি, একটা দুটো বিয়ার, 4-5টা বিয়ার তো আমরা খাবোই। হোলিতে ড্রিঙ্ক করব, আনন্দ করব, এটাই তো আমাদের মোটিভ। হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি। হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো, আমরা 4-5টা বিয়ার তো অবশ্যই খাবো। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো, এটুকুই তো আমাদের মোটিভ। বাইকে তো সাইলেন্সারের পাইপও নেই আপনাদের? সাইলেন্সারের পাইপ উনি তো বললেন যে সার্ভিসিংয়ে দিয়েছিলেন, তারপর ওখানে আমাদের খুলে রেখেছেন। এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না, তো আমরা কী করবো? বাইক তো আমাদের লাগবে, পায়ে হেঁটে তো আমরা বিদ্যানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না, না স্যার? 23 কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না, তো আমাদের বাইকটা তো নিতেই হবে। বাইকে তো বেকার শব্দ হচ্ছে, শব্দ দূষণ হয় না, লিমিট হচ্ছে। সাইলেন্সারের পাইপ না থাকলে কেমন শব্দ হয় আপনি জানেন তো? এটা তো ইঞ্জিনের সার্ভিস, এটা তো তাহলে KTM কে আপনাদেরকে কিছু একটা করতে হবে। মানে